রুব্রিকটা কি আসছে? ফিয়ার অবজার্ভড হার কন্ডিশন বিং, মানে বিং অবজার্ভড, ফিয়ার বিং অবজার্ভড হার কন্ডিশন, তার অবস্থা অবলোকন করে, দর্শন করে, দেখে সে ভয় পাচ্ছে যে আমার অবস্থা কি দাঁড়িয়েছে, এই অবস্থা। কি লিভারের তো 12টা বাজিয়েছেন আপনি, লিভারের 12টা বাজিয়েছেন। কেউ তো করে অশিক্ষিত মানুষ যারা জানেন না, আপনি এটা করলেন কিভাবে? তখন এই ব্যাপার দেখে তার মনে চলে আসে ব্যাপার। এরপরে যে জিনিসটা ডেভেলপ করে সেটা হচ্ছে গ্রিফ। গ্রিফ মানে কিছু তার প্রিয় জিনিসটাকে সে হারিয়েছে। তো এই প্রিয় জিনিস হারানো হয় জায়গাটা তার শরীরটাকে, কিন্তু সে শরীরটাকে হারিয়েছে তার ইসের জন্যে, ভুল কাজের জন্যে, অন্যায় কাজের জন্যে। আর শুধু গ্রিফ, গ্রিফের যে মিনিং সেটি আমরা নেব এখানটায়, তার এখানে ওইভাবে রয়েছে। নেক্সট হচ্ছে উইপিং ডিসপিয়ার ফ্রম। উইপিং ডিসপিয়ার ফ্রম কেন অবস্থাটা? যখন এই অবস্থা থেকে যার সিরোসিস অফ লিভার ডেভেলপ করে এবং ডাক্তার বলে দেয় যে আসলে এর কোনো ভালো ট্রিটমেন্ট এখন আর নেই, আপনি যতদিন আছেন সাবধানে থাকতে হবে, আর ওই আল্লাহ আল্লাহ করতে হবে, খাদ্য খাবার নিয়ন্ত্রণ করতে হবে, এটা কিন্তু আপনি কিওর হবেন না, এটা বাস্তবতা আপনি জেনে রাখবেন। এই যে জায়গাটা উইপিং ডিসপিয়ার ফ্রম, যে আমি আর ভালো হব না, সুস্থ হব না, আবার আর স্বাভাবিক অবস্থায় আসবো না, এইটা ভেবে এই মানসিকতা থেকে তার কান্না। তবুও এখানে কিন্তু থেমে থাকে না, আর এই কারণে সে চাই ক্যারিড ডিজায়ার টু বি, যদি এই অবস্থা থেকে উত্তরণ হওয়া যায়, ওই জন্যে কিন্তু আপনার কাছে যায় পেশেন্ট, আক্রান্ত হবার পরেও, ডিসপেয়ার হবার পরেও। তা না হলে ডিসপেয়ার হলে যদি আর না আসতো তাহলে আমরা ওই রুগীটিকে ওষুধটা প্রয়োগই করতে পারতাম না, প্রয়োগ করতে পারতাম নাকি? ডিসপেয়ার পেশেন্টও আমার কাছে আসে, ডিসকনসার্টেড পেশেন্টও আসে না? কেন একটা ভাগ থাকে ভিতরে, একদিকে ডিসকনসার্টেড অবস্থা থাকে আর ডিসপেয়ারও থাকে যে ভালো হব না, একেবারে যে জানে যে খড়কুটো ধরলে আমি বাঁচবো না, তবু কিন্তু খড়কুটো আঁকড়ায় ধরতে থাকে, শুধু শেষ চেষ্টা করে বাঁচার জন্য। এই অবস্থাটা আমরা আজকে পেলাম, যে বিশেষ জায়গা, দেখার জায়গা, যেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে ওইভাবে কখনো করা হয় না। সেখানে দেখা হয় যে গরম খাবার ভালোবাসে, একেবারে মারাত্মক গরম খাবার, ডান স্ক্যাপুলার নিচে তার একটা পেইন সবসময় লেগেই থাকে, এই ব্যাপারগুলো তার প্রায় জন্ডিসে আক্রান্ত হয়, প্রস্রাব হলুদ হয়ে যায়, চোখ হলুদ হয়ে যায়। এই ব্যাপারগুলো বিশেষ করে আমরা লক্ষ্য করি, ইসে থাকি, কম্পেয়ার করার চেষ্টা করি লাইকোপোডিয়ামের সঙ্গে, নেট্রাম সালফের সঙ্গে বিভিন্ন দেখে। কিন্তু এর যে একটা 41টা সাইন অ্যান্ড সিম্পটম উৎপন্ন করেছে, যেগুলো শুধু নিজস্ব হচ্ছে চেলিডোনিয়ামের একক সিমটম তৈরি করেছে। তার মানে হচ্ছে কি এই জায়গাটাও সমৃদ্ধ রয়েছে, যেটা আমরা এখনও পর্যন্ত ওইভাবে লক্ষ্য করি, উন্মোচন করিনি সেইগুলো। হ্যাঁ, আর একটা মারাত্মক জায়গা যেটা ভিতল গাছ বলেছেন, ভিতল গাছ এক কথায় কিন্তু সেরে দিয়েছেন, এক হচ্ছে সে ডমিনারিং। দেখুন বলেছেন কি শব্দটা এক কথা, মাত্র একটা জায়গায়, আর কিছু বলেননি এই চেলিডোনিয়াম সম্পর্কে, কোনো মেন্টাল স্টাডি কথা উল্লেখ করেন, শুধু একটা জায়গায় বলেছেন পাওয়ারফুল, ডমিনারিং, ডিক্টেটোরিয়াল, wants other to listen to her advice and likes to run others' lives। ওরে মারাত্মক জায়গায়